ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ ছড়িয়েছে আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিগুলোতে এখন আলোচনার কেন্দ্রে দেশের নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, মতবিনিময় সভা ও অনলাইন আলোচনায় নিজেদের অবস্থান তুলে ধরেছেন প্রবাসীরা। কেউ কেউ দেশে গিয়েও প্রার্থীদের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন। গেল কয়েক মাসে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারাও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সফর করে প্রবাসীদের সাথে মতবিনিময় করেছেন, চেষ্টা করছেন সমর্থন আদায়ের। সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে এত আলোচনা হয় দেখে মনে হয় আমরা সবাই এখনো দেশেই আছি। দিন শেষে আসলে আমরা চাই একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় প্রবাসীদের আগ্রহ আরও বেড়েছে। শুধু ভোটই নয়, গণভোটেও অংশগ্রহণ করছেন অনেক প্রবাসী। ফলে নির্বাচন নিয়ে উৎসাহ ও সম্পৃক্ততা এবার আগের তুলনায় বেশি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ব্যালট পেপারের মাধ্যমে আমরা ভোট দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আমাদের সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য সবার আগে বাংলাদেশ সেটাই মধ্যে রেখে আমরা সঠিক ব্যক্তিকে মূল্যায়ন করব। প্রবাসীরা মনে করেন তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। তাই তারা চান সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী নির্বাচিত হোক। তবে দ্বৈত নাগরিকত্বের কারণে অনেক প্রবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি নিয়েও কথা বলছেন কমিউনিটি নেতারা। আগামী সরকার এ বিষয়ে সংস্কার আনবে এমন প্রত্যাশাও তাদের। প্রবাসীরা আরও বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয় তাহলে এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের পাশাপাশি প্রবাসী সমাজেও। সে যেমন নিজে সৎ থাকবে, অনেস্ট থাকবে এবং করাপশন করবে না, তেমনি প্রবাস থেকে যে পরিমাণ রেমিটেন্স আমরা দেশে পাঠাই সেটার যথাযথ ব্যবহার হবে এবং দেশ উন্নত হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ঋণ খেলাপিদের বিরুদ্ধে মানুষ যাতে তাদের মতামত প্রদর্শন করে, অবশ্যই সংস্কারের পক্ষে, হায়ের পক্ষে সবাই তাদের রায় প্রদান করবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের রাজনীতির সাথে মানসিকভাবে জড়িত। তাই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের আগ্রহ ও প্রতিক্রিয়া স্বাভাবিক। তাদের আশা, এই নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।